ঈদ আসে বলে আমরা কত খুশি, তাই না? আর মৃত ব্যক্তিরা কতই না কান্না করতেছি ঈদ চলে যাচ্ছে বলে। তারপরও জগতের নিয়ম, আমরা কতক্ষণই বা তাদের কথা ভাবি। যতক্ষণ বেঁচে আছি দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমার ভিডিও কোনো রকম রান্নাবান্না বা ঘরোয়া কাজ নিয়ে নয়, শপিং নিয়ে আমার ভিডিওটা। ভুল করে মনে হয় আমি আড়ঙে চলে গিয়েছিলাম, আর আড়ঙে গিয়ে তো আমি হতবাক। এরকম জামাগুলো এত হাজার হাজার দাম। একটা শাড়ি পছন্দ করেছিলাম, জানেন শাড়িটার দাম কত? 1,35,000 টাকা। দেখে আমার একদম হৃদয়ে লেগে গিয়েছে। পরে হাজবেন্ডকে বললাম ফান করে, দেখো দেখো শাড়িটা 1,35,000 টাকা। বললো চলো কিনে ফেলে, কিছুই হবে না। স্বামীদের মন কত উদার না। আমি যদি একটু নর্মাল হতাম, স্বামী হয়তো ব্যস্ত হয়ে যেত যে কিভাবে শাড়িটা কিনবে। তা আমি জাস্ট সম্পূর্ণ তার সাথে একটু দুষ্টামি করেছিলাম। আরেকটা শাড়ি দেখেছিলাম 18,000 টাকা। ওইটাও আমার নেওয়ার মতো কোনো ইচ্ছে বা সামর্থ্য কিছুই নাই। আমি একদমই নর্মাল চলি, নর্মাল একটা মানুষ। অল্প কিছু টাকা দিয়েই জামা কাপড় কিনি। বাচ্চাদের বা হাজবেন্ডের বেলা একদমই আলাদা। তো বাচ্চাদের জন্য তো সবসময় জাঁকজমক, ঈদ আসা মানে হচ্ছে নেটের কাপড়, ইন্ডিয়ান শোষা কাপড়, পাকিস্তানি ড্রেস বা পাথর, চুমকি, এই টাইপের জিনিসগুলো দিয়ে জামা কাপড়গুলো বাচ্চাদের অনেক বেশি পছন্দ, ফুলা ফুলা গ্রাউন্ড। তা আমার কাছে কেন জানি এগুলো ভালোই লাগে না ইদানিংকাল না, কয়েকটা বছর ধরেই। কারণ এই টাইপের জামাগুলো কিনে আর ঈদের দিন পরে আর সবগুলা নিয়ে আলমারিতে ঢুকায়, আর আলমারিতেও জায়গা হয় না, সেগুলো পরে ব্যাগ ভরে ভরে রেখে দিতে হয়। কি একটা নাজেহাল অবস্থা। তাই বাচ্চাদেরকে চাই যে সবসময় একটু সুতির ভিতরে জামাগুলো পরাইতে। হয়তো জামাগুলা মানে অনেকের চোখে মানাবে না যে এটা কেমন জামা, বা গ্রামে যাব বলবে যে এইটা ঈদের হবে কিনা, কিন্তু যারা চেনে তারা কিন্তু অবশ্যই চিনবো এটা কোন ব্র্যান্ডের জামা কাপড়। তো আমি চলে গিয়েছিলাম আড়ঙে বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। তো খুঁজতে খুঁজতে তাদের জামা কাপড় পাচ্ছি না, কি একটা অবস্থা হয়ে গিয়েছে। মানে হয়তো একটা হলে আরেকটা হয় না, এরকম একটা অবস্থা। তারপরে ট্রায়াল রুমে গিয়ে 4-5টা ট্রায়াল দিলাম। এই জামাটা একবার পছন্দ হয়েছিল, কিন্তু দেখতে যেন কেমন সেই পিছলা পিছলা কাপড় দিয়ে বানানো, বোঝাই যাচ্ছে না যে এটা আড়ঙের কোনো ড্রেস। তারপরে আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার নিলাম। যেহেতু আমার ভাইয়ের মেয়ে এবং আমার মেয়েরা একসাথে জামা কাপড় কিনে অনেকটা কষ্ট হয়ে যায় 4 জনের জামা মিলাতে। তারপরে দিয়ে আবার 4 জনে, ছোট 2 জন একরকম জামা কিনবে, বড় 2 জনের আরেক রকম জামা কিনবে। পরিশেষে 2টা জামাই পছন্দ হলো, তাদের জন্য নিয়ে নিলাম 2টা করে 4টা জামা। খুবই সুন্দর লাগলো জামাগুলো। তারপরে আমরা গিয়েছিলাম জুতা কালেকশনে, পাশাপাশি একটু ব্যাগগুলো দেখলাম। আড়ঙের ব্যাগগুলো এত সুন্দর, ভীষণ ভালো লাগে আমার কাছে। জুতা কালেকশনটা মোটামুটি তেমন একটা ভালো লাগেনি মেয়েদের জন্য। এখানে পরবর্তীতে আপনাদের ভাইয়া ওদের বিলটা পে করার জন্য চলে এসেছে। যেহেতু আমার কার্ড আছে, কার্ড দিয়ে বিলটা পে করবে। মানে আড়ঙের কার্ড, অনেকে আবার মনে করেন না যে আমি অনেক বড়লোক মানুষ, এটিএম কার্ডটা আছে না, এমন টাইপের কিছুই না। হাজবেন্ড যেহেতু বিল দিচ্ছে, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। আমার কাছে আড়ঙের কালেকশনগুলো কেন জানি অনেক ভালো লাগে। আরও অনেকে হয়তো বলবে এগুলো কি বা কেমন, বা যারা চিনে তারা তো বুঝে যে এগুলো অনেক মানে ভালো ভালো ব্র্যান্ডের কালেকশন। তারপরে আমি ভাবির সাথে চলে আসলাম নাকফুলের দোকানে। আড়ঙের ভিতরে এই যে নাকফুলের যে সাইডটা আছে ওখানে। পরে ভাবি খুব সুন্দর একটা নাকের ফুল কিনলো 21 ক্যারেটের, ভালোই লাগলো। এই যে জুতাগুলো, একটা জুতা অবশ্যই পছন্দ হয়েছিল, জুতাটার দামও মোটামুটি সীমিত ছিল। মেয়েকে বললাম নেওয়ার জন্য, মেয়ে বললো যে না আমি শু কিনবো, এই টাইপের জুতা কিনবো না। পরে দিয়ে আবার চলে আসলাম। অনেক সিরিয়াল, টাকা দিতে বা পে করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। পরে পেটে করার পরে আমরা চলে আসলাম উপরে। আমরা গিয়েছিলাম ওয়ারি আড়ংটায়, যেহেতু এটা আমাদের কাছে অনেক কাছের। তো আপনাদের ভাইয়া এবার পাঞ্জাবি শুরু করলো খোঁজার। পাঞ্জাবি খুঁজতে খুঁজতে একদমই হয়রান হয়ে গেলাম। একটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল প্রায় 10-এর উপরে, কিন্তু ওই পাঞ্জাবি তো নিবে না। আপনাদের ভাইয়ার বাজেট ছিল 4.5-এর ভিতরে, 4-এর ভিতরেই ছিল বাজেট। তারপরে খুব সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে নিল 4.5-এর ভিতরে, কিন্তু দুঃখের বিষয় হলো তার পাঞ্জাবিটা নাকি ধোয়া যাবে না, ওয়াশ করতে হবে। আমি বাসায় এসে বলে দেখো আমি কত বড় লোকস, আমার পাঞ্জাবি আমি কোনো রকমই ধুতে পারবো না, ওয়াশ করে নিতে হবে। পরে আমরা হাসলাম, তিনি 2টা গেঞ্জিও কিনলেন, একটা শার্ট কিনলেন, পাঞ্জাবি কিনলেন। সব কিছু মিলিয়ে উনি পরে দিয়ে বিলটা পে করার জন্য গিয়েছে, ট্রায়াল দেওয়ার জন্য গিয়েছে। আমরা এখানে বসিয়েছিলাম। একটা ছোট্ট বাবু,
কি সুন্দর কিউট বাচ্চা। বাচ্চাটা একবার বাবার জন্য জামা নিচ্ছে আবার রেখে দিচ্ছে, আমাদের দেখে আরও বেশি দুষ্টুমি করতেছে। আমার কাছে ভালো লাগলো তাই বাবুটার একটু ভিডিও করে নিলাম। এই পাঞ্জাবিটাই আপনাদের ভাইয়া কিনেছে, আর সাথে 2টা গেঞ্জি কিনেছে। আর রঙের গেঞ্জিগুলো আপনাদের ভাইয়ের কাছে ভীষণ ভালো লাগে। তারপরে বিল টিল পে করে আমরা চলে আসলাম যার যার জিনিসগুলো নিয়ে। বাইরে বের হতে না হতে ইফতারের আজান দিবে, শুধুমাত্র 5 মিনিট সময় ছিল। তো এর ফাঁকে আমরা আমার ভাইয়ের কাছে গিয়ে ইফতারি করে নিয়েছি। ইফতারির পরের এই ভিডিওটা বাটা শোরুমে চলে আসলাম আমার হাজব্যান্ড এবং মেয়ের জন্য জুতা কেনার জন্য। আর বড় মেয়েকে বিশেষ করে বাটা শোরুম থেকে জুতা পরাই, কারণ ও ছোট থেকে বাটা থেকে জুতা বা অ্যাপেক্স থেকে জুতা পরতে পছন্দ করে। অন্যান্য জুতাগুলো পরাই রাফিউজের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় এই জুতোগুলো যদি একবার কিনে নিই একটু দাম দিয়ে, তাহলে দেখা যায় যে প্রায় অনেক দিন চলে যায়, উঠিয়ে রাখা যায়। আর বাচ্চাদের ভালো ভালো কালেকশনে চলে এসেছিলো বাটার শোরুমে, ভালোই লেগেছে। শোরুমটা একদমই নতুন হয়েছে। আর ব্যাগগুলো এখানেও অনেক সুন্দর। একটা ব্যাগ নিতে চেয়েছিলাম, পরবর্তীতে দেখলাম যে না, অনেক হাই দাম, তারপরে আর নিলাম না। আর এই বাচ্চাগুলো আমার অনেক বেশি অস্থির হয়ে গেছে ইফতারের পরে, তারা ফুচকা খাবে। এখন বলেন এই ইফতারের সময় কোথায় ফুচকা পাবো? কোথাও পাচ্ছি না। অনেক দূর হাঁটলাম, হাঁটতে হাঁটতে একদমই হয়রান হয়ে গেলাম। পরে একটা মামা দেখলাম যে ফুচকা বিক্রি করে, ওদের জন্য নিলাম। আমার কেন জানি মন চাচ্ছিল না এই টাইমে ফুচকা খাওয়ার জন্য। শুধুমাত্র ওরা 4 জনেই, আমার বাচ্চারা আর ভাইয়ের বাচ্চারাই মিলে ফুচকাটা খেলো। আর এই ফাঁকিতে আপনাদের ভাইয়ের আরও কিছু কেনাকাটা ছিল, ওদেরকে বসিয়ে রেখে আমরা ওই কেনাকাটাগুলো করে ফেললাম। চেয়েছিলাম একদিনেই সকল মার্কেট শেষ করার জন্য, কিন্তু সত্যিকার অর্থে ঈদ আসলে তো আপনজন আছে, নিজেদের ফ্যামিলি আছে, একদিনে কখনোই মার্কেট করা যায় না। তাও আবার গ্রামে যাব, তো অনেক কিছুই রয়ে গিয়েছে। আর মোটামুটি মার্কেট যেগুলো মেয়েদের প্রয়োজন সেগুলো কিনে এনেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।